হ্যালো এভরিওয়ান। দেখতে দেখতে কিট্টুর 2 বছর হয়ে গেল। আর ঘুম থেকে উঠেই বার্থডে গার্লের হঠাৎ চোখ পড়েছে এই বিস্কুটের কৌটোর দিকে। একটুখানি বিস্কুট খেয়ে তারপর আমি চেষ্টা করছিলাম যে বার্থডে গার্লের সাথে একটা ফটো তোলার। দেখতেই পেলেন কীরকম ফটো এসেছে। আর এরপরে শিল্পী আমার হাতে নানান রকমের শিল্পকলা দেখিয়ে দেওয়ার পরে অবশেষে ব্রাশ করার জন্য রাজি হয়ে গিয়েছিল। আর এরপরে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাজারে। আর এবার ভেবেছিলাম কিট্টুর জন্মদিনটা আমরা 3জনে মিলেই কাটাবো বাইরে কোথাও গিয়ে। তো সে মতোই একটা ভ্যাকেশন থেকে ফিরে জাস্ট কালকে রাতেই আমরা এসেছি। তাই সকালে এসে কিট্টুর জন্মদিনের খুব একটা বেশি আয়োজন করতে না পারলেও জন্মদিনে তো পায়েস বানাতেই হবে। তো রোহন ওদিকে কিট্টুকে দেখছিল আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছিলাম পায়েস বানানোর জন্য। আর এদিকে কিট্টুর প্রিয় ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা আর অবশ্যই চিকেন মালাই টিক্কা তো থাকতেই হবে। তাই এদিকে আমি চিকেন মালাই টিক্কাটাও বানিয়ে নিচ্ছিলাম। ততক্ষণে মেয়ে আমাকে হেল্প করতে চলে এসেছিলো একটু ঘরদোর পরিষ্কারের জন্য। বাড়িতে কিছুদিন না থাকলে তো বুঝতেই পারছেন কীরকম ঘরদোর অগোছালো হয়ে থাকে। যাই হোক, অবশেষে কিট্টুর হেল্প নিয়ে কিছুটা বাড়িঘর পরিষ্কার করে নেওয়ার পরে এদিকে বাবা আর মেয়ে ওর টেন্ট হাউসটা আবার ঠিকঠাকভাবে রিপেয়ার করছিল, যেটা কিট্টু ভেঙে চুরে যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছিল। আর ততক্ষণে আমি চলে এসেছিলাম কিট্টুর দুপুরে খাওয়ার থালাটা সাজাতে। খুব বেশি আয়োজন তো করা হয়নি। এদিকে ছিল 5 রকমের ভাজা, তার মধ্যে চিংড়ি মাছ ভাজাও রেখেছিলাম, স্যালাড, ফ্রাইড রাইস, একটু সাদা ভাত আর পায়েস। আর এই খাবার দেখে কিট্টুর মাথায় তো হাত পড়ে গিয়েছিল, কারণ আজকাল উনি খাবার দাবারের ব্যাপারে খুব চুজি হয়ে গিয়েছে। সব খাবার সহজেই ওকে ইন্ট্রোডিউস করানো যাচ্ছে না। এই যে দেখুন, এত খাবার দেখে ওনার মাথায় পড়ে গিয়েছে হাত।